আনাবিয়া কয়েকটা দিন অনেক বেশি অসুস্থ ছিল আর এদিকে ওর সেবা করতে করতে আমিও অসুস্থ হয়ে পড়েছি। তো এখানে আপনাদের ভাইয়া বলল ঠিক আছে তোমাদেরকে আজকে আমি ট্রিট দিতে চাই। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যার পর বের হয়ে গিয়েছি। তো এখানে একটা রেস্টুরেন্টে এসেছি আর এই তো দেখতেই পাচ্ছেন মানে যার যার পছন্দের ডিশ নিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার রাইস বোলটা নিয়ে নিয়েছি আর আমার কাছে রাইস বোলটা অনেক বেশি মজা লেগেছিল। চাউমিন ছিল আর বাচ্চারা অর্ডার করেছিল তাদের পছন্দের ডিশ। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আর এটা ছিল পরের দিন সকালবেলা। তো এখানে একটা কেকের অর্ডার ছিল আগের দিন আর কি আমি কমপ্লিট করে রেখেছিলাম ফ্রিজে কেকটা। তো এখানে আর কি কেকের ডেকোরেশনটা আর কি বাকি। তো এখানে একটু একটু করে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি আর প্রচণ্ড গরম আজকে কয়েকটা দিন, এটা তো আপনারা জানেনই। তো গরমে না ক্রিমটা বসতেই চাচ্ছিল না, বারবার যেন আর কি গলে যাচ্ছিল। তো অনেক কষ্ট করে আমি কেকের ফিনিশিংটা এনেছি। তারপর কাস্টমারের মানে খুশি অনুযায়ী তার পছন্দ অনুযায়ী তো এখানে আমি ক্রিমের পরিমাণটা একটু কম দিয়েছি কেকে, যাতে কেকের পরিমাণটা একটু বেশি থাকে। তো এই তো এক এক করে একটু একটু করে আমি ডেকোরেশনটাও করে নিচ্ছি। আর ওইদিকে আনাবিয়া ঘুমাচ্ছিল, ওকে পাহারা দিয়ে দিয়ে একটু একটু করে করতে হচ্ছে। ওর এতদিন জ্বর গিয়েছে, তো তখন যতটুকু না বিরক্ত করেছে তো এখন আরও বেশি বিরক্ত করে, কারণ শরীরটা অনেক বেশি দুর্বল, সেই সঙ্গে বাচ্চাটা কিছুই খেতে পারছে না। তো সেই জন্য আর কি আমার কোল থেকে নামতেই চায় না। তো ওকে ঘুম পাড়িয়ে একটু একটু করে আর কি আমার সংসারের সব কাজগুলো করতে হয়। আর এখানে সংসারের কাজের বাহিরে দেখা যায় যে বাহিরে একটা কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। আর সংসারের কাজগুলোই মনে হয় যেন কমপ্লিট করতে পারছি না, কিছু না কিছু বাকি থেকেই যাচ্ছে। তো যাই হোক এখানে এই তো একটা বার্থডে কেক আর কি অর্ডার ছিল, তো সেই কেকটাই রেডি করে নিচ্ছি। আর কেকটা 1.5 পাউন্ডের একটু বেশি হয়েছে। তো আমরা কিন্তু যারা বাসায় আর কি কেকের অর্ডার নিই তারা কিন্তু সব সময় কেকের যে অর্ডারটা আসে 1 পাউন্ড 2 পাউন্ড বা 2.5 পাউন্ড এর চাইতে একটু হলেও বেশি হয়ে যায়। আর আমরা কিন্তু কখনো ওইটার জন্য কোনো মানে টাকা নিই না আর কি, তো ওইটা কিন্তু দিয়েই দিই। তো এই তো এখানে কেকটা রেডি হয়ে গিয়েছে, আমি জাস্ট উপর দিয়ে একটু নামটা লিখে দিচ্ছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। তো এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি চেষ্টা করি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে আমি হালকা গোলাপি রঙের ফুল দিয়ে দিয়েছি, সেই সঙ্গে একটু পাতা দিয়ে দিলাম। একদম যেহেতু ছোটোখাটো একটা কেক সেই জন্য আমি একদম সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করেছি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার কাছে ভালো লাগবে। আর আমি বলবো না যে আমার কেকগুলো বা কাজগুলো অনেক বেশি পারফেক্ট হচ্ছে, আমি শুধু একটা কথাই বলবো যে শেখার তো কোনো বয়সও নেই শেষও নেই, দোলনা থেকে কবর পর্যন্ত শুধু শিখতেই হবে বা শেখার আর কি টাইম। তো আমি এখনও শিখছি। তো এই তো উপর দিয়ে একটু সুগার বল দিয়ে দিলাম, তো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো সিম্পলের মধ্যে কিন্তু আমার কাছে কেকটা অনেক বেশি ভালো লেগেছে। আর কেকের বর্ডার না দিলে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে কেন জানি মনে হয় যে একটা কেকের সৌন্দর্য মানে ডিপেন্ড করে বর্ডারের উপর। তো এখানে আমি সাদা আর পিঙ্ক শেড করে কিনারে বর্ডারটা দিয়ে দিলাম। তো এই ছিল ছোটোখাটো একটা ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।